সবাইয়ের ভালোবাসা নিয়ে চলে এলাম রান্নাঘরে। সবাইকে স্বাগতম জানাই বিনার রান্নাঘরে। আমরা আলু দিয়ে বিভিন্ন পদ রান্না করেছি এবং বিভিন্ন খাবারও খেয়েছি, কিন্তু আজকের যে আলুর রেসিপিটা আমি শেয়ার করব, আমি এটা বলতে পারি যে আপনারা এটা কোনো দিন বানাননি। তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক। আজকে যে আলুর রেসিপিটা নিয়ে এসেছি, তার জন্য প্রথমে দুটো আলু খুব সুন্দরভাবে ছাড়িয়ে এবং ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। আমি সেদ্ধ করে নিয়েছি। আমি যেভাবে আলুটাকে চুড়ে নিয়েছি একটা চুষনির দ্বারা, ঠিক এভাবে আপনাদেরকেও আলুগুলি ভালো করে চুড়ে নিতে হবে। আলুগুলো সব চুড়ে নিয়েছি, শেষ পর্যন্ত ঠিক এভাবেই চলে আসবে। খাওয়াটির জন্য একটি বিশেষ মিশ্রণ তৈরি করতে হবে। তার জন্য প্রথমে সেদ্ধ আলুর সঙ্গে 2 চামচ বেসন দিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, তারপর পেঁয়াজ পেস্ট দিলাম, ধনে পাতা আর কারি পাতা দিলাম, হলুদ গুঁড়ো, চিলি ফ্লেক্স আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিলাম, সর্বশেষে গরম মশলা, ম্যাগি মশলা এবং লবণ দিয়ে সমস্ত মশলার সঙ্গে আলুটাকে খুব সুন্দরভাবে মিক্স করতে হবে। মাখানো কমপ্লিট, মিশ্রণটা রেডি। এবার একটি বেলি কাঠ নিয়ে নেব, তার ওপরে একটি পলি পেপার জড়িয়ে দেব। ওই পলি পেপারের ওপরে সামান্য পরিমাণ রিফাইন তেল মাখিয়ে দেব। এবার যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা খুব সুন্দরভাবে সাইজ করব। এবার একটা ছুরি নিয়ে ওই মিশ্রণটাকে ঠিক আমার মতো পিসের সাইজ করে নিবে, কেটে কেটে। পরবর্তী ধাপে একটা প্লেট নেব, তার উপরে কর্নফ্লাওয়ার দিয়ে সমস্ত আলুর মিশ্রণগুলোকে মাখিয়ে নেব। এবার গ্যাস জ্বালিয়ে একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে সবগুলো পিস ছেড়ে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, একদম লো ফ্লেমে। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ভাজা হয়ে গেছে, একটা ছাঁকনির দ্বারায় নামিয়ে একটা প্লেটে রেখে
কিছুটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। খেতে খুব সুন্দর মুচমুচে হয়েছে এবং দারুণ হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। আবারও দেখা হচ্ছে নতুন রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে লাইক করবেন, কমেন্ট করবেন।